চমৎকার কিছু টুলস নিয়ে আজকের ভিডিও। আপনাদের দেখাবো 3টি টুলস, যেগুলোর প্রতিটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দারুণ কাজে আসবে। অল্প দামে কাজের মনে হওয়ায় টুলসগুলো সম্প্রতি কিনলাম দারাজ থেকে। চলুন খুলে দেখব প্রথম আইটেম, দেখব এটার মধ্যে কি রয়েছে। এই প্যাকেজটির দাম নিয়েছিল 200 টাকা। একসাথে অনেকগুলো অপশন দেখে কাজের মনে হয়েছিল। ভেতরে একটি বক্স মনে হচ্ছে। একটি প্লাস্টিক বক্স পেলাম। দেখতে পাচ্ছি এটি একটি মিনি স্ক্রুড্রাইভার সেট। প্রতি লাইনে 10টি করে সর্বমোট 30টি স্ক্রু বিট আছে এটার মধ্যে। সাথে আছে একটি মেটাল শ্যাঙ্ক, এরপর ড্রাইভার হ্যান্ডেল। কেনার সময় এটার নাম দেখেছিলাম 30-in-1 মাল্টিপারপাস স্ক্রুড্রাইভার কিট। আমরা দেখব এটার কোয়ালিটি কেমন, জানবো শ্যাঙ্ক এবং স্ক্রু হেড কীভাবে মাউন্ট করতে হয়। হাতে ধরার এই অংশটি প্লাস্টিক বিল্ড, ডিজাইনটি প্লেইন বা সলিড নয়। মাথায় কালো রঙের একটি প্লাস্টিক ক্যাপ আছে, সম্ভবত ডিজাইনের কারণে। এ পাশে একটি মেটালিক হোল দেখা যাচ্ছে। শক্ত হয়ে যাওয়া পুরনো স্ক্রু খুলতে এটা দারুণ কাজে আসে। কম দামি টুল হিসেবে এটার কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছে। প্লাস্টিকের কোনো অংশ ধারালো কিংবা আনফিনিশড মনে হচ্ছে না। এখানে শ্যাঙ্কের মাধ্যমে স্ক্রু বিট মাউন্ট করতে হয়, এজন্য রয়েছে একটি মেটালিক হোল্ডার। হোল্ডারটি ফিক্সড নয়, হাতে ঘোরানো যায়, একই সাথে উপর নিচে করা যায়। এটার মানে বোঝায় কিছু ফাংশন এখানে আছে। হ্যান্ডেলের সাথে যে কোনো স্ক্রু বিট মাউন্ট করার জন্য অবশ্যই ব্যবহার করতে হয় সাথে দেয়া এক্সটেনশন শ্যাফট। এটা সম্পূর্ণই মেটাল বিল্ড, দেখে মনে হচ্ছে স্টেইনলেস স্টিল হতে পারে। এখানে স্ক্রু বিট মাউন্ট করতে হয়। বিট আটকে রাখার জন্য শক্তিশালী ম্যাগনেটিক উপকরণ রয়েছে এটার ভেতরের অংশে। দেখব কিভাবে অ্যাটাচ করতে হয়। হ্যান্ডেলে অ্যাটাচ করার জন্য মেটাল ক্যাপটি নিচের দিকে ধরে রেখে এভাবে শ্যাঙ্কটি ভেতরে ঢোকাতে হয়। মেটাল শ্যাঙ্কটি অ্যাডজাস্টেবল হওয়ায় বিভিন্ন হাইটে এটা সেট করে নেওয়া যায়। এভাবে ছোট কিংবা বড় করা যায়। সুবিধামতো উচ্চতায় সেট করে বিভিন্ন ডিভাইস খোলার কাজে ব্যবহার করা যায়। বক্সের মধ্যে ভিন্ন ভিন্ন 30টি স্ক্রু বিট দেয়া আছে। মোবাইল সহ ছোটখাটো ইলেকট্রনিক গ্যাজেট খোলার জন্য মোটামুটি সব রকম বিট আছে এই একটিমাত্র সিঙ্গেল প্যাকেজে। অনেকগুলো বিটের মডেল লেখা আছে, বাকিগুলো লেখা আছে স্ক্রু হেডের আকার অনুযায়ী। মিলিমিটার হিসেবে বুঝে নিয়ে এগুলো ব্যবহার করতে হয় ডিভাইসের ধরন ও স্ক্রুর আকার বুঝে। দেখে মনে হচ্ছে এগুলো স্টিলের তৈরি, আসলে কিসের তৈরি বোঝা যাবে কিছুদিন ব্যবহার করার পর। ডিভাইসের ধরন কিংবা স্ক্রুর আকার বুঝে প্রয়োজন অনুযায়ী যে কোনো স্ক্রু হেড এভাবে মাউন্ট করতে হয়। ভেতরে থাকা বেশ শক্তিশালী চুম্বক স্ক্রু বিটগুলোকে টেনে নেয়, এভাবে শক্তভাবে আটকে যায়। টেনে বের না করলে নিজে থেকে খুলে আসে না। যে কোনো স্ক্রু খোলার সময় ড্রাইভারটি সোজা রাখতে এভাবে ধরে রাখা যায়। এরপর খোলা বা লাগানো যায় খুব সহজে। সোজা রাখার সুবিধা থাকায় স্ক্রু খোলা যায় কোনো প্রকার স্পট ছাড়াই। জং ধরা কিংবা শক্ত হয়ে যাওয়া স্ক্রু খুলতে গেলে অনেক সময় হাতে স্লিপ কেটে যায়। এজন্য এটাই আছে দারুণ ব্যবস্থা। এরকম একটি স্ক্রু বিট এখানে লাগিয়ে অনেকটাই প্রেসার দিয়ে খুলে ফেলা যায় শক্ত হয়ে যাওয়া পুরনো স্ক্রু। সব মিলে মাত্র 200 টাকায় এতগুলো ফিচার সহ আমার কাছে দারুণ কাজের মনে হয়েছে 30-in-1 স্ক্রুড্রাইভার বক্সটি। ভালো লাগলে এটা সংগ্রহে রাখতে পারেন, কিনতে পারবেন ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে। চলে যাব নেক্সট আইটেমে, থাকছে দারুণ আরেকটি গ্যাজেট। আজকের ভিডিওতে থাকা সবগুলো আইটেম দারাজ থেকে কেনা। অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন দারাজে চলছে 7ম বর্ষপূর্তি উৎসব। প্রচুর অফার, ডিসকাউন্ট, ভাউচার সহ সকল ব্র্যান্ড ও আইটেমে চলছে বিশেষ মূল্য ছাড়। কোনোভাবেই মিস করবেন না দারুণ এই সময়টি। দরকারি কেনাকাটা আজই সেরে ফেলুন, ডিসকাউন্ট এবং অফারে বাঁচিয়ে ফেলুন অনেকগুলো টাকা। ক্যাম্পেইন চলবে আর মাত্র 2 দিন। এখনই ভিজিট করুন ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক। চলুন এবার খুলে দেখি এটাই কি আছে। এটাও একটি মিনি টুল সেট। একের মধ্যে এটাই রয়েছে অনেকগুলো আইটেম। কেনার সময় এটার নাম দেখেছিলাম 16-in-1 বাইক রিপেয়ার পকেট টুল। এটার দাম পড়েছিল 180 টাকা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত মোটরসাইকেল কিংবা বাইসাইকেল ব্যবহার করেন। এছাড়াও অনেকে আছেন যারা সেলাই মেশিন কিংবা ইঞ্জিন টাইপ যন্ত্র নিয়ে কাজ করেন। আপনারা সবাই জানেন মেকানিক্যাল কিংবা ইঞ্জিন চালিত যন্ত্র যে কোনো মুহূর্তেই বিকল হতে পারে। যারা এসব যন্ত্র সম্পর্কে জানেন তাদের কাছে এরকম একটি টুল সেট থাকলে ছোটোখাটো সমস্যা ইনস্ট্যান্ট সারিয়ে নিতে পারবেন, রেহাই পেতে পারেন সাময়িক সমস্যা থেকে। মোটরসাইকেলের সাথে প্রায় সবাই টুল সেট রাখেন, যেগুলো প্রতিটি হয় আলাদা টুল। এই প্যাকেজে একসাথে রয়েছে অনেকগুলো অপশন। প্রয়োজন মতো স্ক্রু, নাট বা বোল্ট খোলা এবং লাগানোর জন্য বিভিন্ন মাপের স্ক্রুড্রাইভার্স, রেঞ্জ সহ এমন সব আইটেম আছে যেগুলোর প্রতিটি কাজে লাগে মিডিয়াম ভারী যন্ত্র কিংবা ইঞ্জিন রিপেয়ারের কাজে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি আইটেম।
দুই পাশে কভার বাদে এটা প্রায় সম্পূর্ণই তৈরি হয়েছে শক্ত মেটাল উপাদানে। কি কি আইটেম আছে তার একটি তালিকা এপাশে দেয়া আছে। প্রতিটি আইটেমের আকার, নম্বর এবং সিম্বল দেখে বুঝে নেওয়া যায় কোনটি কোন কাজে ব্যবহার করতে হবে। এতগুলো আইটেম থাকলেও এটা আকারে খুবই কম্প্যাক্ট, চাইলে পকেটেও রাখা যায়। সব মিলে বেশ কাজের একটি গ্যাজেট। একের মধ্যে 16 আইটেমযুক্ত এই টুল সেটটি। বিভিন্ন রিপেয়ার কিংবা মেকিং কাজে এটা সাথে রাখতে পারেন। মোটরবাইক, বাইসাইকেল কিংবা মিডিয়াম ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করতে গেলে দরকার হতে পারে যে কোনো সময়। চমৎকার এই টুল প্যাকেজটি সংগ্রহে রাখতে পারেন, কেনার লিঙ্ক আছে ডিসক্রিপশনে। 3 নম্বর প্যাকেজটি আমি আগেই খুলে ফেলেছি কৌতূহলের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হ্যামার, বাংলায় হাতুড়ি বলতে আমরা যা বুঝি। এটি একটি ডাবল ফেস রাবার হ্যামার, লোহার তৈরি সাধারণ হাতুড়ির মতো নয়। 3 রকম আলাদা উপকরণ মিলে এটা তৈরি। ব্যবহারের ক্ষেত্র সাধারণ হ্যামারের চেয়ে একটু আলাদা। এই হ্যামারটি তৈরি হয়েছে এমনভাবে এটার আঘাতে কোনো কিছুতে দাগ পড়ে না। হালকা কাজের উদ্দেশ্যে এটা তৈরি। প্লাস্টিক, কাঠ কিংবা ক্রাফটিংয়ের কাজে সফট হ্যামারিং প্রয়োজন হলে দারুণ কাজে আসে এই টুলটি। এছাড়াও লেদার, রেক্সিন কিংবা কাপড়ের মধ্যে আঠা লাগিয়ে আঠা ভালোভাবে বসানোর জন্য এটা দিয়ে হ্যামারিং করা যায়। প্লাস্টিক কিংবা পলিকার্বনেটের মতো সফট উপাদানে তৈরি গ্যাজেট কিংবা যন্ত্রপাতি খোলা কিংবা ফিটিংসে কাজে আসতে পারে দারুণ এই হ্যামারটি। সম্ভবত এটার এপাশ তৈরি হয়েছে রাবার উপাদানে। ডিটাচেবল এই অংশটি চাইলে আনস্ক্রু করে এভাবে আলাদা করা যায়। এটার আঘাতে কোনো কিছুতে দাগ না পড়লেও ফ্রেমটি ভারী মেটাল উপাদানে তৈরি হওয়ায় আঘাত করা যায় বেশ জোরে। এজন্য এটা বুঝে শুনে ব্যবহার করতে হয়। বিভিন্ন আইটেম বেন্ড করা সহ আইটেম বুঝে নির্দিষ্ট মাত্রায় আঘাত করে স্পট ছাড়াই অ্যাসেম্বলি কিংবা ডিসঅ্যাসেম্বলির কাজ করা যায় এটা দিয়ে। সম্ভবত এপাশটি তৈরি হয়েছে প্লাস্টিক উপাদানে। এটাও সফট, তবে অপর প্রান্তের মতো অতটা বেশি নয়। চাইলে এই অংশটিও ডিটাচ করা যায়। সম্ভবত পুরনো বা নষ্ট হয়ে গেলে এগুলো পাল্টে নেওয়ার ব্যবস্থা আছে। হ্যামারটির মেইন বডি মেটাল বিল্ড। মেটালিক ফ্রেমটি ওজনে বেশ ভারী। কেনার সময় দেখেছিলাম স্টিল লেখা ছিল, হাতে পেয়ে বিল্ড কোয়ালিটি বেশ শক্ত মনে হয়েছে। এটা ধরার অংশে প্লাস্টিক গ্রিপ ব্যবহার করা হয়েছে। কিছু টেক্সচার এমনভাবে করা হয়েছে যেন সহজে স্লিপ না কাটে। সব মিলে আমার কাছে এই টুলটিও বেশ ভালো লেগেছে, তবে কিছু ক্ষেত্রে এটা ব্যবহারে সতর্ক থাকতে হয়। পেরেক কিংবা লোহা বা স্টিলের তৈরি ধারালো কিছুতে এটা দিয়ে আঘাত করা যাবে না, তাতে যে কোনো প্রান্তই কেটে যেতে পারে অথবা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সফট কিংবা শৌখিন কাজের জন্য এই টুলটিও আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন। 180 টাকায় কিনতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আজকের ভিডিওতে 3টি টুল বিষয়ে আপনাদের জানানো এবং দেখানোর চেষ্টা করলাম। আশা করছি সবগুলোই আপনাদের ভালো লেগেছে। দারাজের 7ম বর্ষপূর্তি ক্যাম্পেইনে আজই কেনাকাটা সেরে ফেলুন। রিভিউর সবগুলো আইটেম সহ ক্যাম্পেইনের লিঙ্ক আছে ভিডিওর ডেসক্রিপশনে। এছাড়াও জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে। দেখতে পাবেন ক্রিয়েটিভ আইডিয়ায় কত কিছু তৈরি করছে গ্রুপের অনেক মেম্বার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দারুণ দারুণ ইউনিক গ্যাজেটগুলো নিয়মিত দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।